আমি যে পরকীয়ায় লিপ্ত হই, রাজ ভাই আমাকে দিয়ে যে করিয়েছে। আমি তো ইন রিয়াল লাইফ মানে এগুলো আমার সাথে হওয়ার কথাই না। সো ওইটাতেও মানে ক্যারেক্টারটা প্লে করতে তো ওভারঅল আমি এনজয় করেছি। মানে মীরা ক্যারেক্টারটা যেহেতু ফাহাদ ভাইয়ের অফিস কলিগ অ্যান্ড সে একটু মানে পরকীয়াতে লিপ্ত, সো আমার জীবনের সাথে এটার মানে কোনো কানেকশন নেই। না, ইনশাল্লাহ কখনো আসবেও না। আই এম ভেরি লয়াল। হ্যাঁ, মীরা লয়াল না। এজন্যই তো ক্যারেক্টারটা প্লে করা যে আমি লয়াল, বাট আমি এমন একটা ক্যারেক্টার প্লে করছি যেটা লয়াল না। বেসিক্যালি মীরা ক্যারেক্টারটা হচ্ছে কি অফিসের কলিগ, সো আমার সাথে এই ক্যারেক্টারটার কোনো মানে সিনই ওভাবে মিলেনি। আমি ফার্স্ট দিন সেটে যাই, আমাকে আগে থেকে একটু ব্রিফ দেওয়া হয়েছিল ক্যারেক্টারটা যে আমি ইরফান সাজ্জাদ ভাইয়ের অফিস কলিগ। সো ফার্স্টের থেকে ভাইয়া আমার সাথে ফ্লার্টিংয়ের সিনগুলো দিয়ে শুরু হয়। আমি একটু মানে নার্ভাস ছিলাম, অলসো একটু আনকমফোর্টেবলও লাগতো কিছু সিন করতে, বাট ইটস টোটালি ফাইন। ভাইয়ারা আমাকে খুব কমফোর্ট জোন করে দিত। যেহেতু আমার জীবনে আমি কখনো অফিস করিনি, সো ক্যারেক্টারটা ঢোকার আগে আমি কিছু মানে অফিসের কর্মচারীরা কীভাবে বিহেভ করে এগুলো একটু গুগল চ্যাট জিপিটি করে দেখেছিলাম। রাজ ভাইকে খুবই থ্যাঙ্কস যে সে আমাকে ভেঙেছে, সে আমাকে নতুন একটা ক্যারেক্টার রূপ দিয়েছে। কারণ আমি তো বেসিক্যালি দেখা যায় সবসময় ছোট বোন, বান্ধবী এই ক্যারেক্টারগুলো করে আসতাম, সেখান থেকে এত বড় একটা ক্যারেক্টার। ফাহাদ ভাই আমাকে খুব সাপোর্ট দিয়েছে এই ক্যারেক্টারটা তুলতে। অলসো রোকন মামাকেও থ্যাঙ্কস, মানে তাকে বিশ্বাস করে আমি হচ্ছে গিয়ে কাজটা শুরু করেছিলাম। এত ভালো ফিডব্যাক পাবো কখনোই আশা করিনি। আর রাজ ভাইয়ার ব্যাপারে কি বলবো, রাজ ভাইয়া হচ্ছে আমাকে অ্যাক্টিংয়ে খুব বেশি হেল্প করেছে। যেহেতু এই ধরনের দৃশ্যগুলোতে আমি একটু নার্ভাস হয়ে যাই বা একটু আনকমফোর্টেবল ফিল করি, সো ভাইয়া প্রতিটা সিনে আমাকে অ্যাক্টিং করে করে ফাহাদ ভাইয়ের সাথে অ্যাক্টিং করে করে দেখিয়ে দিত যে এটা এভাবে করো তাহলে এটা আরও সুন্দর হবে।